বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ইন্না হাযাল কুরআন। শুনছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। আজ কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তে ইসলাম সুপ্রতিষ্ঠিত। এ ভাই বিশ্লেষণ করেছেন যে মসজিদ ওয়াজের মাহফিলে এই কথাগুলি শুনছেন। এই যে আল্লাহ এবং তার নবীর সিদ্ধান্তে ইসলাম সুপ্রতিষ্ঠিত, এটা কি শিরক? সুন্দর প্রশ্ন করেছেন আপনাকে। যারা শুনছেন তাদেরকে কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি, কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। আমি এই প্রশ্নের জবাব যদি খুব সংক্ষেপে দিতে হয় তাহলে এটা শিরক, বুঝার ক্ষেত্রে শিরক হবে। সূরা আনামের 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে, কোথাও থেকে আল্লাহ ছাড়া আইন কানুন প্রজ্ঞা অন্বেষণ করা যাবে না। যত প্রজ্ঞা, যত জ্ঞান, যত নিয়ম পদ্ধতি সব কিছু আল্লাহর কাছ থেকে নিতে হবে, অন্য কোথাও থেকে নেওয়া যাবে না। এখানে কিন্তু সুস্পষ্ট। তা এখন প্রজ্ঞা, জ্ঞান, আইন কানুন যদি আমরা আল্লাহর কাছ থেকে নিতে হয় তাহলে কোরআনে যেতে হবে। সুস্পষ্ট যে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না এবং অন্য কোথাও থেকে আইন কানুন, নিয়ম পদ্ধতি নেওয়া যাবে না। তাহলে মসজিদে বা ওয়াজ মাহফিলে আপনি শুনছেন যে আল্লাহ এবং নবীর সিদ্ধান্তে এই ইবাদত করতে হবে বা ইসলাম সুপ্রতিষ্ঠিত, এটা কিন্তু সম্পূর্ণ শিরক। কারণ আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টিকর্তা নয়। নবী কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। সব সিদ্ধান্ত হলো আল্লাহ। আল্লাহ নবীর মাধ্যমে কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন, অর্থাৎ নবী হলো বাহক। বাহক কোনোদিন সিদ্ধান্ত দিতে পারবে না। নবী আল্লাহর সিদ্ধান্ত মেনেছেন, সেই সিদ্ধান্তগুলি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। কিন্তু আজকের সমাজে আপনারা দেখবেন যে নবীকে হুকুমদাতা বানাচ্ছেন, অর্থাৎ বুখারী শরীফ, মুসলিম শরীফ আর যত হাদিস গ্রন্থ আছে এগুলি নবীর বাণী এবং এটা কোরআনের মতো করে মানতে হবে। এই শব্দগুলি ওয়াজের মাধ্যমে শুনতে পারবেন। সুতরাং আল্লাহ এবং নবীর সিদ্ধান্তে ইসলাম সুপ্রতিষ্ঠিত, এটা সম্পূর্ণভাবে শিরক। কারণ আল্লাহর সাথে তুলনা করা হয়েছে, যেটা সূরা ইখলাসে বলা হয়েছে, আল্লাহর সাথে এই দুনিয়ার কারো সাদৃশ্য নাই, কারোর সাথে তুলনা করা যাবে না। সুতরাং আল্লাহ এবং নবীর সিদ্ধান্ত এটা বলা যাবে না। আল্লাহর সিদ্ধান্তই নবী মেনেছেন, এটা বুঝতে হবে যে আল্লাহ যেটা সিদ্ধান্ত দিয়েছেন সেটাই নবী মেনেছেন এবং সেটাই তার কাউমদেরকে বলেছেন যে সেটাই তোমরা অনুসরণ করো। সুতরাং যেখানেই শুনো যে আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তে ইসলাম সুপ্রতিষ্ঠিত, এটা সম্পূর্ণভাবে শিরক। আপনারা যারা শুনছেন সূরা তওবার 36 এবং 37 নম্বর আয়াতটা পড়বেন। সেখানে দেখবেন যে আল্লাহ, অর্থাৎ একমাত্র অনলি আল্লাহ দিনকে সুপ্রতিষ্ঠিত করেছেন, সুনির্দিষ্ট করে আমাদের কাছে পাঠিয়েছেন। সুতরাং এই যে সুনির্দিষ্ট, সুপ্রতিষ্ঠিত করে আল্লাহ পাঠিয়েছেন, এটা ভিতরে আর কেউ ঢুকতে পারবে না। এবং সালামুন আলা মুহাম্মদ সহ যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন, কেউই আল্লাহর উপরে হুকুম বিধান দিতে পারবে না বা আল্লাহর পাশাপাশি কোনো হুকুম বিধান দিতে পারবে না। যত নবী রাসূল এসেছেন সবাই আল্লাহর নিয়ম কানুন মেনেছেন এবং সেই অনুসারেই তাদের কাউমদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং প্রজ্ঞা আসবে আল্লাহর কাছ থেকে, জ্ঞান আসবে আল্লাহর কাছ থেকে, হুকুম আসবে আল্লাহর কাছ থেকে, যেটা কোরআন। সুতরাং যেখানে আল্লাহ বলছেন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করেছেন, এটা আল্লাহ সুপ্রতিষ্ঠিত করেছেন,
কোনো নবী রাসূলের সাহায্যের প্রয়োজন হয় না। নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে শুধু বাহক, অর্থাৎ আমরা মানুষ, নবী রাসূলদেরকেও মানুষ থেকে নির্দিষ্ট করেছেন, মনোনীত করেছেন, যাতে মানুষ থেকে সঠিকভাবে বুঝতে পারে। বাবারা, আপনারা যারা শুনছেন, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কোরআন যদি ফেরেশতার মাধ্যমে আমাদের কাছে আসতো, আল্লাহ কোরআনে বলছেন যে ফেরেশতার থেকেও যদি আমি নবী রাসূল বানাতাম তাহলে মানুষ যা করছে এখন সেটাই করত। নবী রাসূল মানে যেভাবে মানছেন না, ফেরেশতা যদি নবী করে পাঠাতো তাহলে মানুষ ওরকমই করত। বাবা, সুতরাং হেদায়েত, শিক্ষা, প্রজ্ঞা এগুলি সব আল্লাহর কাছ থেকে এসেছেন। যদি বলেন যে নবীরও প্রজ্ঞা আছে, নবীও প্রজ্ঞা দিছে, সেটা কোরআনের মতো করে মানতে হবে, যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তাহলে আমরা পথভ্রষ্ট হব। আমি কিন্তু পূর্বেই বলেছি, কোনো ব্যক্তি, গোষ্ঠীর, সমাজকে আমি হেয় প্রতিপন্ন করার জন্য এই ভিডিও বলছি না। কোরআন যা বলছেন আমি তাই বলছি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আপনার প্রশ্নের জবাব আশা করি পেয়েছেন যে হুকুম দিবে, আইন কানুন দিবে, প্রজ্ঞা দিবে, জ্ঞান দিবে শুধু আল্লাহ। নবীর কোনো জ্ঞান দিতে পারবে না। আল্লাহর জ্ঞানী নবী অনুসরণ করেছেন, সেই জ্ঞানটাই আমাদের কাছে প্রচার করেছেন নবী। এখন বর্তমানে যে মোল্লারা ওয়াজ নসিহত করছেন ঠিক একইভাবে, অর্থাৎ আল্লাহ কি বলেছেন, আল্লাহর কি প্রজ্ঞা, কোরআনের মধ্যে আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন, কে কি নিয়ম পদ্ধতি দিয়েছেন, সেটা শুধু কোরআন থেকেই নিতে হবে। কিন্তু আজকের সমাজে খুব দুঃখের বিষয়, ওয়াজ নসিহত করছে কিন্তু কোরআন থেকে একটা কথা বলছে, 20টা কথা বলছেন বা 50টা কথা বলছেন হাদিস থেকে, এবং হাদিসের গুরুত্ব দেওয়া হচ্ছে বেশি, অর্থাৎ কোরআনকে পিছনে পালানো হচ্ছে, হাদিসকে সামনে আনা হচ্ছে। এটা কিন্তু মহা পাপ। কোরআন ছেড়ে যদি আপনি হাদিস মানেন সেটাই শিরক। কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, এই ধরনের নির্দেশনা যদি মানেন তাহলে শিরক করবেন। যদি হাদিসের প্রতি যাদের বিশেষ প্রজ্ঞা আছে তারা হয়তো ক্ষেপে যাবেন, কিন্তু কথাটা একটু চিন্তা গবেষণা করবেন। আমি কিন্তু বলিনি যে আমার কথাগুলি আপনার মানতে হবে, আমি শুধু ভিডিওগুলি দিচ্ছি আপনাদের কল্পনা, চিন্তা এটাকে জাগ্রত করার জন্য। জাগ্রত হন, বুঝুন যে আল্লাহ কি বলছেন এবং আমরা কি করছি সে ব্যাপারে। আল্লাহ কোরআনে সূরা আনামের 153 নম্বর আয়াতে বলছেন কোরআনই মানতে হবে, শুধু কোরআন। অসংখ্য আয়াতে বলছেন যে শুধু কোরআনে মানতে হবে। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটাই নির্দেশনা। সুতরাং এর বাইরে যাওয়া যাবে না। এই কথাগুলি আমি অনেকভাবেই বলছি। সুতরাং আপনাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে পুনরাবৃত্তি হচ্ছে। এই ওয়াজ নসিহত যেগুলি শুনবেন, এক হুজুর একভাবে বলছেন, আরেক হুজুর আরেকভাবে বলছেন, তারা কিন্তু অর্থ সম্পদ উপার্জন করছেন, একই কথা কিন্তু। সুতরাং আমার কথাগুলি একই হবে, কিন্তু আমি কোরআনের রেফারেন্স দিচ্ছি। আপনারা পড়বেন সূরা আনামের 114 নম্বর আয়াত, সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো নিয়ম পদ্ধতি নেওয়া যাবে না, আইন কানুন নেওয়া যাবে না, প্রজ্ঞা নেওয়া যাবে না। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কেউ নাও, এখানে তো নবীর কথা বলেনি যে নবীর কাছ থেকে নেওয়া যাবে। নবী হলো আমাদের শিক্ষক, আর নবীর শিক্ষককে আল্লাহ। আল্লাহ যেটা নবীকে শিখিয়েছেন সেটাই নবী আমাদেরকে শিখিয়েছেন। তার মানে এই প্রজ্ঞা, জ্ঞান, আইন কানুন এগুলি সব আল্লাহর কাছ থেকে এসেছে, এবং সেটা হলো কোরআন। যদি আপনারা ভুল করে বলেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ সেটা কোরআনের মতো মানতে হবে, তাহলে শিরক হবে। তাহলে আল্লাহ এবং নবীর সিদ্ধান্তে ইসলাম প্রতিষ্ঠিত, এটা সম্পূর্ণভাবে শিরক এবং শিরকি কথা। এটা থেকে বাঁচতে হবে আমাদেরকে, আমার জীবন প্রতিষ্ঠা করতে হবে এই কথার বাইরে থেকে। আশা করি বুঝতে পেরেছেন। আমি কোরআনের রেফারেন্স দিয়েছি, কোরআন আপনারা যদি খুলে দেখবেন
যে 114 নম্বর আয়াতে এই কথাই বলছেন। অন্বেষণ করা যাবে না, কোথাও থেকে জ্ঞান অন্বেষণ করা যাবে না, কোথাও থেকে আইন কানুন নেওয়া যাবে না। অর্থাৎ কোরআনে যেটা আছে সেটাই আমাদের ইসলাম, এভাবে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে। কোরআনে যেটা নেই, হাদিস দিয়ে যেটা আমাদেরকে বলছেন এবং মানতে বলছেন, সেটা সম্পূর্ণটাই প্রতারণা এবং আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। সুতরাং ভাই বোনেরা যারা শুনছেন, বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন, আশা করি বুঝতে পেরেছেন। আর যারা শুনছেন, বিশ্লেষণ করবেন। আপনার যদি ভালো না লাগে, আপনি গ্রহণ করবেন না। আর যদি ভালো লাগে, মনোপ্রুত হয় যে আল্লাহকেই মানতে হবে, সেটা যদি কোরআনে বলে থাকে, তাহলে আপনাকে আল্লাহকেই মানতে হবে, আল্লাহর কাছ থেকেই আইন কানুন নিতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এটাই সুস্পষ্ট জ্ঞান এবং এই কোরআনই আমাদের জন্য সুস্পষ্ট নির্দেশনা। এই নির্দেশনার বাইরে যদি আমরা চলে যাই, পথভ্রষ্ট হব। সুতরাং আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি যে কোরআনের পথে থাকুন। কোরআন যা বলছেন এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের নির্দেশনা। এটা অনুসরণ করলে আমরা জান্নাত পাব, অন্য কিছু অনুসরণ করলে পাবো না, যেটা সূরা আনামের 114 নম্বর আয়াতে বলছেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, যে যেখানে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।